আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে জুমার দিন, পবিত্র মাহে রমজানের শেষ জুমা। তো রমজান শেষ হয়ে যাচ্ছে। জানি না আমাদের গুনাহ কতটুকু আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আমাদের গুনাহ ক্ষমা করাইতে পেরেছি, জানি না। তবে যথেষ্ট আমরা চেষ্টা করছি। রমজান শেষ হয়ে যাচ্ছে। এই রমজানের বরকতপূর্ণ সময় শেষ হয়ে যাচ্ছে। একটা হাদিস সবসময় স্মরণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মিম্বরে দাঁড়ানো ছিলেন। এই মুহূর্তে জিব্রাইল আমিন আসেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার উম্মতের সেই সমস্ত লোক ধ্বংস হোক যারা রমজান মাসকে পেয়েও তাদের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে মাফ করাইতে পারল না, সে ব্যক্তির ধ্বংস হোক। নবীজি বলছেন আমিন। দ্বিতীয়ত বলছেন যে সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবা পেল, তাদের খেজমত করে জান্নাত কামাই করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তৃতীয়তে বলেছেন সে ব্যক্তি ধ্বংস হোক যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম উচ্চারিত হয়েছে, আপনার প্রতি দুরূদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ে নাই, সে ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলছেন আমিন। তো এই যে তিনটা লজিক, এই প্রতিটা জিনিস, প্রতিটা কথা আল্লাহ রসুল আমিন বলেছেন। যারা এটা করবে না তাদের উপর আল্লাহ রসুলের লানত পড়ে আছে। তো আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করব, যেহেতু আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেন। আমাদের এই রমজানের সাহারি, ইফতার, রোজা, তারাবি, দান সদাকা, নফল আমল, জিকির আজগার, সমস্ত কিছু আল্লাহ তাআলা কবুল করে নিক। ভুল ত্রুটি এর মধ্যে আছে, আল্লাহ তাআলা ভুল ত্রুটিকে মার্জনা করে মাফ করে দিয়ে কবুল করে নিক। এই দোয়া, এই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে থাকবে। রমজান শেষ হয়ে যাচ্ছে। রমজানের এই মায়া